বিশ্বের দরবার ওরা এতদিন জানিয়েছে দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, এটা তাহা মিথ্যা কথা। সংখ্যালঘু নির্যাতন যে দেশে নেই তা 8 মাস 4 দিনে প্রমাণ হয়ে গেছে। 8 মাস 4 দিন না 5 দিন চলছে, এর ভেতরে একটা সংখ্যালঘু নির্যাতন দেখেছে? কিছু হয়েছে, ওরা নিজেরা এগুলো করেছে। সুতরাং বিশ্বে সবচাইতে বেশি মিথ্যা কথা বলার তালিকায় এই উগ্রপন্থী হিন্দু, এই মুশরিকদের নাম এসেছে। তাম দুনিয়ার এখন যত মোড়ল আছে সবাই তাদেরকে জানে যে ওরা মিথ্যাবাদী। বাংলাদেশ সম্পর্কে 54 বছরে যা বলেছে সব কি মিথ্যা কথা। বলেন আমরা দাঁড়িয়ে যেতে পারতাম, ওরা আমাদের ব্যবসা বাণিজ্যের যত লাইন ছিল সব বন্ধ করে দিয়েছে। ঠিক ওইটা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক কাজ চালিয়েছে চীনের সাথে, তুরস্কের সাথে, পাকিস্তানের সাথে, সৌদি আরবের সাথে। দাদা এখন চিন্তা করেছে তো ধুতিও থাকবে না। কয়েকদিন আগে দাদা নরম হয়ে গিয়েছিল না? 54 বছরে কোনোদিন হাত জোড় করেছে? এদিন ব্যাংককে যে দাদা বলছে এভাবে করেছিল না? আপনি কি মনে করছেন ওটা শুধু ওদের ধর্মীয় রীতি? না, দাদা বাধ্য হয়েছে এটা করার জন্যে। এবং যতগুলো শয়তান আশপাশে ছিল সব দাঁড়িয়ে গেছে, কারণ জানে যে এ তো সাধারণ মানুষ না, ওর মতো চা বিক্রেতা না। কি বিশ্বের ভেতরে 3টা সবচাইতে বড় বড় সম্মানিত পুরস্কার আছে, 3টাই ডক্টর ইউনূস পেয়েছে। তার মাথা না, এটা ম্যাগনেট। আল্লাহ যেন তাকে ইসলাম দিয়ে পরিপূর্ণ করে। কারণ ওমরের মতো মানুষকে যদি আল্লাহ 0 থেকে হিরো বানিয়ে দিতে পারে, আল্লাহর এই বান্দাটাকে যদি আল্লাহ কোরআনে কারিমের নূর দিয়ে মনোবর করে দেয়, আমার যতটুকু বাস্তবতা দেখছি এ দেশ আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ বহু ক্ষতি করেছে 15.5 বছরে। আমি কয়েকদিন আগেও বাইরে ছিলাম, আপনাদের এই পাশের জেলা চট্টগ্রাম, এখানকার এক শয়তান মন্ত্রী ছিল, 620টা বাড়ি বানিয়েছে। কি করলো? একটা বাড়িতেও থাকতে পারে না। এখন থাকে যে হোটেলে, বাইরের দেশে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড যেখানে যায় থেকে নামিয়েছে, দেখি 2 শয়তান বসে আছে। কি বলছো হুজুর, আমরা আগেই পালিয়েছি। আগে পালালেন কেন? আপনার না 620টা বাড়ি, একটা বাড়িতেও তো থাকতে পারলেন না। এখন এসে আপনি হোটেলে চুরি করে আসেন। এইভাবে মানুষের জীবন চলে? হুজুর দোয়া করেন। দোয়া? আমার কাছে দোয়া ছেলে বদদোয়া বের হবে, দোয়া চাওয়ার দরকার নেই। 35 লাখ যুবক এখন বাংলাদেশে বেকার আপনাদের কারণে। যদি টাকাগুলো পাচার না করে, এত বাড়ি না বানিয়ে বাংলাদেশে যদি কর্মসংস্থান বানিয়ে দিতেন, বাংলার এই যুবকগুলো এই দেশে এসে কেউ রুটি বানায়, কেউ পায়খানা সাফ করে, কেউ রাস্তা ঝাড়ু দেয়, কেউ মানুষের হোটেলে পানি টেনে দেয়। আমি নিজে দেখেছি, এ কাজ করা লাগতো না। বাংলাদেশে বহু জায়গা আছে, এই জায়গাগুলোতে কর্মসংস্থান তৈরি করে। মালয়েশিয়া সারা দেশটা একটা পাহাড়ের উপরে, তারা দাঁড়িয়ে গেছে 2004 সালের পর থেকে। আমাদের এই 3টা-4টা জেলা যত পাহাড়, এই দেশটাও কর্মসংস্থান লক্ষ কোটি মানুষের তৈরি করা যায়। খালি যদি দুর্নীতি বন্ধ করতে পারতাম আমরা, আর এই পাচার টাকাগুলো যদি ফেরত আনতে পারতাম। শয়তানগুলো যা করেছি, ওদেরকে 10 বার সবাই করলো, গায়ে ছাল মেটবে না। এখন একজন মানুষ জন্ম নিলে তার মাথার উপরে 1,02,000 টাকা ঋণ। কি করে দিয়ে গেছে দেখেছে? ফোকলা করে দিয়েছে দেশটা। আর এখনো পর্যন্ত অনেকে সালেমের সাফাই গায় যে না বুবু কি করিয়েছে এত, তোমার সাথে তো করিনি। তোমারে যদি গুম করে রাখতো, আয়না ঘরে রেখে দিতে 10 বছর, তুমি টের পেতে যে কি করিছে। এই কথাগুলো তুললে কিছু কথা, কিছু মানুষ বলে হ্যাঁ এ কথা বলার দরকার কি, সে যা কইছে করিছে। আরে বলি সামনে যারা আসবে তারা যেন আয়না ঘর আর না বানায়। কথা বলেন না কেন? অনেকের তো আচরণ এরকম দেখতে পাচ্ছি। আগস্টের 5 তারিখের পর থেকেই বাবা শাহজালাল সব হালাল, হ্যাঁ তৈরি করে নিয়েছে। ঘাট দখল, মাঠ দখল, বাজার দখল, খালি দখল দখল। এখনই যদি আপনি খালি দখল দখল করেন, চেয়ার হাতে পেলে তো চেয়ারও দখল করে ফেলবেন না। এটা আর সামনে কাউকে করতে দেওয়া যাবে না। এতগুলো মানুষের জীবন এমনি এমনি তারা দেয়নি।
বৈষম্য দূর করার জন্য দিয়েছে, আর আমরা চাই পুরা বৈষম্য দূর করে এরপরে নির্বাচন দেওয়া হবে। কোনো সংস্কার নেই। কক্সবাজারের ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা এসেছে চট্টগ্রাম, চট্টগ্রামেরটা গেছে কুড়িগ্রাম। এই হচ্ছে পাল্টা পাল্টি। জিনিস যা তা তো সব একই আছে। সংস্কার কি হয়েছে? কিছুই হয়নি। 1628 জন দায়িত্বে ছিল, ঠিক তারাই আছে। আমরা চাই এই 1628 জনের একজনও না, প্রত্যেককে পাল্টাতে হবে। 15.5 বছর যারা বৈষম্যের শিকার হয়েছিল, যেহেতু এই জন্য আন্দোলন, সুতরাং তাদেরকে এই জায়গাগুলোতে বসা। সংস্কার পুরা কমপ্লিট, এবার নির্বাচন কালকেই দিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নেই। এই কথা বলেন না কেন? আর আপনি কোনো কিছু সংস্কার না করে খালি পাল্টাপাল্টি করে কুষ্টিয়াটা কুমিল্লায়, কুমিল্লাটা ফেনী, এই হয়ে গেল। আবার নির্বাচন দেবেন কালকে, ও দিনের ভোট আবার রাতে দেবেন। আমি তো বাস্তবতা দেখে এসেছি, আমি জানি। আর আমার নিজের জীবনে তো দেখা, আমার 33 বছর বয়স। 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করলে আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারিনি। কি সত্য কথা, আমি একবারও পারিনি। ভোট কি জীবনে আমি দেখলামই না। ভোট যে মানুষের যে ছোট একটা ঘরের ভেতরে যে কিভাবে টিপ মিপ মারে, খালি জীবনে শুনেছি, অথচ 33 বছর জীবনে দিতে পারলাম না। এবার যেহেতু সময় আসতেছে, সেই পরিবেশ আমরা কাঙ্ক্ষিত মানে চাই। কারো স্বপ্ন বাস্তবায়নের জন্য দেশটাই 2724 জন মানুষ জীবন দেয়নি, দিয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। কথা বলেন। সুতরাং সেই উদ্দেশ্য আমরা সামনে সফল করতে চাই। এই কোরআনকে রাষ্ট্রে নিয়ে যে, এটার কি বিপক্ষে আপনারা আছেন নাকি? এটা দেখতে চান না রাষ্ট্রে? আমরা দলমত এখন সর্বশেষ সব এক হয়ে যাচ্ছি। আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশে মাত্র 15 জন বলতো আমরা ইসলাম চাই। এই যে এপ্রিলের 2 তারিখে রিপোর্ট বের হয়েছিল। 8 মাস এখন চলছে কয়দিন? 5 দিন। 8 মাস 3 দিনের রিপোর্ট পেয়েছিলাম আমরা। বাংলাদেশে এখন 100 জনের 66 জন মানুষ বলছে আমরা ইসলাম চাই। এমনি অনেকের মাথা খারাপ হয়ে গেছে, কিছু চাই না, শুধু নির্বাচন। খাবার খান, মানে খাবো না। কি খাবে? নির্বাচন। আমি কি বেশি বললাম? কিছু মানুষের দেখেন অভ্যাসী হয়ে গেছে, কিচ্ছু চাই না। কি চান? নির্বাচন চান। নির্বাচন খাবেন আপনি? হ্যাঁ, ওইটাই খাবো। একটা উপন্যাস পড়ছিলাম, আপনাকে কষ্ট হচ্ছে? আমরা তাফসিরে যাচ্ছি, দাঁড়ানো একটু, রাত হোক, রাত যখন হয়েই গেছে ছাতা হোক। বাসার ঘরে এক বউ বসে আছে ঘোমটা দিয়ে। দাদি শাশুড়ি এসে বলছে, এই কি করবা আমি জানি না, আমার কিন্তু পতি চাই। বউ তো লজ্জাশীল, বলছে, দাদি আপনি আমার একটু সময় দিন। শাশুড়ি এসে বলছে, বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই, আমার বংশে বাতি দেওয়া লাগবে। মা আপনি সময় দেবেন না? কিছুক্ষণ পরে ননদ এসে বলছে, ভাবি আমার কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে। স্বামী এবার এসে কোত্থেকে এসে বলছে, বউ আমি ঘুমিয়ে গেলাম, আমার বেবি চাই। ঘুমটা ফেলে দিয়ে বলছে, তুমি একটু পাগলের বংশ সব। কারো নাতি চাই, কারো বেবি চাই, কারো ভাতিজা চাই, কারো পতি চাই, আর তুমি এসে ঘুমিয়ে পড়ছো। আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? আমার সময় দেওয়া লাগবে না 10 মাস 10 দিন? 10 মাস 10 দিন সময় দেওয়া লাগবে, কাজ কারবার হবে? কিছুই না। ও এসে ঘুমাচ্ছে আর বলছে আমার বেবি চাই। বেবিকে আমি ডাউনলোড করে নিয়ে আসবো।